তোর আমি বলছি সতর্ক চোখ রাখবি। এই বর্ডার দিয়ে যদি কোনো কাক পক্ষীও পার হয়, পারমিশনটা যেন আমার কাছ থেকে নেয়। আসুন, আপনার যেহেতু পুকুর পাক, তার মানে ওই সেলা সামুন্ডা যেটা আছে পাউসা ডাকলে ওইটাও যাবে। লক্ষ্য থাকবো একবারে একবারে মানে 100 শোন, আদম পাচার করতে করতে এই বর্ডার পার করতে 5,000 10,000 এটা দিয়ে তার সম্পদ চলে গেল, বুঝছে? এইটার একটা বড় দাম মারিয়া পুকুর পাক, ঠিক আছে? শোন, বর্ডারের চতুর সাইডে কড়া নজর রাখবি, আর সন্দেহজনক যদি কাউকে দেখিস আমাকে খবর দিবি, ঠিক আছে? ওকে, তাহলে ওই সাইডটা তুই রাখ, আমি আছি এদিকে। দেখি কি বস্তা কাটি কুটি যা ছিল সব বস্তার মধ্যে। আর কন্যা এদিকে ছাত্র জগৎ হচ্ছে, সেদিকে তো নিখোঁজ চলে গেছে। দেখি কি করতে না কি কই মুরব্বি মুরব্বি শান্তি মতো। আরে আপনার তো চিন্তা ছিল আকার কুপার করতেছিলেন কেন? এই কে আপনি? আমাকে চেনে না এমন কেউ আছে? আপনি কি এরকম? আপনার সবাই চিনবে। আমি মানিক, বিচারপতি মানিক। মানিক ও মানিকা খাওয়ার এইবার পাইছি কালার মানিক। কারা মানিক উপস্থাপিকা ভাই কথা মতো একটু ঠিকভাবে বলবেন। এটা আপনার ইসলাম পাইছেন নাকি? এটা আমার এলাকা, এটা আমার এলাকা। আরে আমি বিচারপতি মানিক, তো রাখেন বিচারপতি মানিক। আপনি এখন রাত বাজে 4টা। মামুল কি এত রাত লেখা? আসলে ভাই রাগারাগি করে যাবে না, আগে যাচ্ছে কিছু খবর ছিল তো নাই ভাই। বুঝেছেন না রাস্তা মানে দেশের কি অবস্থা? এখানে আসছিলাম একটু ওই বড় ভাই আপনার কাছে যাবো। আমাদের তো এগুলোই কাজ আর করে দেওয়া। আরে আপনার কাছে যাবে এটা কোনো ব্যাপার হয়? আর কত লোক ওই পোকর পাক করে দিলাম, হ্যাঁ? আর কারা মালিক বলে কথা, হ্যাঁ? এই বেটা শুনছিস তো? ওই যে উপস্থাপিকাকে অপমান করলো যে কিছুদিন আগে, এই বেটা বেটার আজকে সাজ করবো, চুপচাপ থাকবে, আমি কি করবো করবো। কি ভূষণ ভাষা এদিকে শুনেন, বর্ডার পার হলে কোনো সমস্যা না, কিন্তু মাল কিন্তু কেরকা একবার 1.5 লাখ, এখন নগদ মানে 1.5 লাখ 1.5 লাখ। আরে টাকা পয়সা কোনো সমস্যা নাই। 1.5 লাখ কেন? আমি আরো খুশি করে দিব। তাড়াতাড়ি বর্ডারটা পার করে দেখা যাচ্ছে কি বলে তারপর অনেক ফজর দিবি না? আরে ফজরের আজান দে, তার আখড়ে এই পেশে সূর্য উঠবে, কইলা দিয়ে কোনো টেনশন নেই। আমরা আছি বর্ডার একটা প্রকল্প। এই শুনেন, ঘটনা হলো টাকা কিন্তু 1.5 লাখ খুশি করে যেটা দিবার চাইছে ওটা আপনি দিবেন, ব্যাগে ওজন নাকি? এই শুনেন আমি কি বলি, ঘটনা হচ্ছে আমি যা যা বলি তাই তাই শুনেন। এই বর্ডার এলাকায় কিন্তু এই যে ইন্ডিয়ান যে আর্মি আছে, যদি একলা যদি 19-20 করে এখানে বসে দিবেন। আচ্ছা যাই হোক, আমি তো বুঝতে পারছি, এই জন্য তো টাকা পয়সা দেওয়ার জন্য আমিও রাজি। আচ্ছা শুনেন, আপনার ব্যাগটা দিয়ে দেন, যাকে তাই শুনেন। আপনি বিচারপতি। আরে শুনেন, এত এখানে ওইটা হবে না। শুনেন আমি বলি, ঘটনা হইলো এটা হচ্ছে বর্ডার এলাকা, আপনাকে যদি ওই ব্যাগ সহ দেখে না একবার পোকার পাক ব্যাগ দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, দুটোই লিখবে ব্যাগটা, আর আপনি ব্যাগ দেন, কোনো অসুবিধা নাই।
এতদিন এই কামে ভিতর সোজা করে মানে আমার ব্যাগ মানে আমার ব্যাগ। কি আপনার একটা দায়িত্ব আছে। কি বলেন আপনি? হ্যাঁ, এই খালাম কি হয়েছে? ব্যাগটা নাও। তোমার স্যারকে পাঠিয়ে দিতে হবে না? ঠিক আছে, দেওয়া যাবে নাকি? আরে দিয়ে দেন, আমি আছি সাথে। আচ্ছা ঠিক আছে, ভাই এদিকে ভাই ব্যাগটা দিতে দেন। হ্যাঁ আসি যাই যাই যাই। বলো। ভাই ব্যাগ পেয়েছি। এই বাবা, ওরে আল্লাহ, সারা জীবন তো বেলা ভাজা মাছ খেয়েছিস। ভাই এটা কি ব্যাপার? এই আস্তে কথা বল। এটা কি? এটা এখন তো স্বাধীন বাংলাদেশ। একটা মেলা মানুষকে তুই একেবারে নির্দোষ মানুষকে অনেক ক্ষতি করছিস। আর কে বিচারপতি পোকর পাক ভারত চলে যাবি আর এই বর্ডার পার করে দেবো আমি? এত বেইমান হওয়ার পাইছে। তোর বিচার বাংলাদেশের মাটিতে হবে, তোর বিচার বাংলার মাটিতে হবে। হ্যাঁ বড় ভালো টাকা বলবো কত টাকা আইন হাতে তুলে নেওয়া যাবে না। আদালতের বিচারের মাধ্যমে শাস্তি হবে। চলে যা, লাগছে মামু। তুই মারলে চলে যা। আমার মাইরা আইন হাতে তুলে নেওয়া যাবে না মামু। আইন হাতে চল চালাবে মামু। ভাই আমারে ভাই আমার কাছে নিয়ে যা ভাই। ওরে ভাই রে। ভাই ভাই মাইরি মেরে আমার সব কিছু নিয়ে গেল ভাই। ও পারতেছি না, কি করি? একটু রেস্ট দিই, হাঁটি মুটি এগুলো করি। আচ্ছা ঠিক আছে কি আছে আর বরাবর করে আমার কাছে নিয়ে দেওয়া। এত সুন্দর শট সংঘরে শুনেছি না কি আছে না আপনি সেটা শিয়াল না কুকুর? কি দেখা যাচ্ছে ওটা? শিয়াল নয়, কুকুর নয়, এত জঙ্গল তো। ভাই আমার ব্যাগটা নিয়ে গেছিস, ভাই আমার ব্যাগটা পাগল নাকি? বার করে দে। ফকির যে ফকির সুতি আছে একদম মদ খায় মাথা হয়ে পড়েছে। কাহিনীটা কি? এই ভাইয়া ভাইরে আপনি কে? এখানে কেন শুয়ে আছেন? আমি বিচারপতি মানিক। বিচার মানিক সাহেব, স্যার সাহেব এই জঙ্গলের মধ্যে শুয়ে আছেন, কি সমস্যা আপনার? ওই বর্ডার এলাকায় ঘোরাফেরা পর্যন্ত ভালো মানুষ ঘোরাফেরা করে না। ভাই টিকু দিয়ে আমার টাকা ছিল দিয়ে গেছে ভাই। ব্যাপারের হাতে বসছিল মালপত্র সব। আল্লাহ আসলে এই ছাড় দেয়, কিন্তু ছাড়ি দেয় না। হাতে তুলে দেবো না। অনেক অপরাধ করছে, অনেক নিরাপদ লোককে ফাঁসি দিছে, আর অপরাধী গুলা ছাড়ি দিছে। যাই হোক, ও বেআইনি কাজ করছে,
আমরা আইন হাতে তুলে নেবো না, ওকে আমরা আইন হাতে তুলে দেবো, আইনি অফিসার করবো, ঠিক আছে? ধরো ওর অবস্থা খুব একটা ভালো না, মনে হয় আতঙ্ক হাতে করছিল তো মিটিং করে দিয়ে সব নিয়ে গেছে। ধরো তো বিচারপতি সাহেব চলেন, আপনার সমস্যা নেই ভাই আবার বলিয়ে দেবেন। আরে আপা আসিলে আপাও আপনার খরচ দেবে, আপনার খরচ আর লাগবে না। চলো চলো নিয়ে চলো, আপনারা নিয়ে যাবেন তো? চলেন চলেন চলেন, আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবো আমরা। হাঁটিয়ে গেছে না কেন, কি সমস্যা?